সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হাম বায়োগ্রাফিতে। আজকে আমরা জানার চেষ্টা করব ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের ইতিহাস সম্পর্কে। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ মূলত আজ থেকে নতুন নয়, বরং এই যুদ্ধ চলছে বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে নিয়ে বর্তমান পর্যন্ত। গত 7 অক্টোবর 2023 ফিলিস্তিনের হামাস বাহিনীর একটি শক্তিশালী অভিযানের ফলে ইসরায়েল ফিলিস্তিনিদের যুদ্ধ আবার নতুন করে সংঘাত ঘটে যায়। ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত অনেক দিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলে আসা সংঘাতকে নির্দেশ করে। একে বৃহত্তর অর্থে আরব ইসরায়েল সংঘাত একটি উল্লেখযোগ্য অংশ হিসাবেও আখ্যায়িত করা যায়। দুইটি আলাদা জাতি করার জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ইসরায়েলের পাশে একটি স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতো। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে দুই দেশের অধিকাংশ মানুষই এই সংঘাত নিরসনের অন্য যে কোনো পরিকল্পনার তুলনায় দুই জাতি পরিকল্পনাকে বেশি সমর্থন করে। অধিকাংশ ফিলিস্তিন মনে করে তাদের ভবিষ্যৎ রাষ্ট্র হওয়া উচিত পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে কেন্দ্র করে। অধিকাংশ ইসরায়েলীয় এই ধারণা সমর্থন করে। হাতে গোনা মাত্র কয়েকজন শিক্ষাবিদ সবকিছু বাদ দিয়ে একটি মাত্র রাষ্ট্র গঠনকে সমর্থন করে। তাদের মতো সমগ্র ইসরায়েলের পশ্চিম তীর ও গাজা মিলে একটি দ্বি-জাতীয় রাষ্ট্র গঠিত হওয়া উচিত যেখানে সবার সমান অধিকার থাকবে। কিন্তু এ নিয়ে স্থির সিদ্ধান্ত আসা সম্ভব হয়নি, কারণ প্রত্যেকেই অন্যের কোনো না কোনো প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করেছে। এই সংঘাত দেশি বিদেশি অনেকগুলো শক্তি বিষয়ে জড়িয়ে পড়েছে। সংঘাতের সরাসরি অংশ নেওয়া দলগুলো হচ্ছে এক পক্ষে ইসরায়েলের সরকার, যার প্রধান নেতা এহুদ ওলমার্ট, আর অন্য পক্ষে ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশন PLO, যার প্রধান নেতা বর্তমান মাহমুদ আব্বাস। এই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা তৈরি কেন্দ্র চরিত্র হিসাবে কাজ করে কোয়ার্টেট অফ দ্য মিডল ইস্ট বা শুধু কোয়ার্টেট নামে পরিচিত একটি দল। এই দলে কূটনৈতিকভাবে অংশ নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ, আরব লীগ এই সংঘাতে আরেক নায়ক, যারা একটি শান্তি পরিকল্পনা পেশ করেছেন। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য মিশর এতে মুখ্য ভূমিকা রাখছে। 2006 সালের পর থেকে প্যালেস্তানীয় অথবা ফিলিস্তিনি অংশ দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়েছে, ফাতাহ এবং হামাস। এর মধ্যে ফাতাহ এই বর্তমান সবচেয়ে বড় দল, আর এর ফলে দেশে কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃত্ব শাসিত মূল ভূমি ব্যবহারিক অর্থে দুই ভাগ হয়ে গেছে। পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক ফাতাহ এবং গাজা উপত্যকা হামাস প্রভাব বিস্তার করেছে। এতে সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে, কারণ ইসরায়েলীয় অনেকগুলো দেশই হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। তার মানে 2006 নির্বাচনের হামাস সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলেও তাদের কোনো আন্তর্জাতিক সমঝোতা অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হবে না। সবচেয়ে সাম্প্রতিক সময়ের সমঝোতা অনুষ্ঠানটি হয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অ্যানাপোলিসে 2007 সালের নভেম্বর মাসে। এই আলোচনার মাধ্যমে 2008-এর শেষ নাগাদ একটি চিরস্থায়ী শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। অংশগ্রহণকারী দলগুলো বলেছে 6টি প্রধান বিষয় আছে যেগুলো সমাধান না হলে শান্তি আসবে না। এগুলো হচ্ছে জেরুজালেম, শরণার্থী অবসান, নিরাপত্তা এবং সীমান্ত এবং পানি। এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনীয় রাষ্ট্রের অভ্যন্তরে এই সংঘাত নিয়ে বিভিন্ন রকম মতামতের সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় সংঘাতটা শুধু ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে নয়, উভয় অভ্যন্তরের অনেক অন্তর্দ্বন্দ্ব বিদ্যমান। এই সংঘাতের সবচেয়ে বিভৎস দিক হচ্ছে দীর্ঘমেয়াদী সহিংসতা। অনেক দিন ধরে এই অঞ্চল এক নাগারে হতাহতের ঘটনা ঘটেছে। এই যুদ্ধ অংশ নিচ্ছে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো। শুধু সামরিক লোকেরাই মারা যাচ্ছে না, সাথে প্রচুর বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তো আমরা জানবো ইসরায়েল এবং প্যালেস্তাইনের অথবা ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে কারা কাদেরকে সমর্থন দিয়েছেন। মূলত ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এবং ইউরোপ ইউনিয়নের সামান্য কটি দেশগুলো। আর ফিলিস্তিনকে সরাসরি যারা সমর্থন দিয়ে যাচ্ছেন তারা হলেন সৌদি আরব, আরব লীগের দেশগুলো, সোভিয়েত ইউনিয়ন যা বর্তমানে রাশিয়া, ইরান, পাকিস্তান এবং লেবানন।
তো তারা সরাসরি ফিলিস্তিনকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তো এই যুদ্ধ একটা মাত্রই সমাধান হচ্ছে দুই দেশের মধ্যেই সমঝোতার মধ্যে আসতে হবে। তো এই নিয়ে সারা বিশ্বর বড় বড় নেতারা এবং কূটনীতিকবিদরা এ নিয়ে পর্যালোচনা করে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।